করা, সমস্ত মতবাদ, সমস্ত জাহালত, সমস্ত কুফরি সিস্টেম, শিরকি সিস্টেম, সমস্ত তাগুতি সিস্টেম, সব কিছুকে পরিবর্তন করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্যই আমার রসুলকে আল্লাহ পাক পাঠাইছেন। আচ্ছা, ওই কাজটা এখন রসুল নাই, ওই দায়িত্বটা কি এখন উলামায়ে কেরামের না? আমার কথা কি বুঝাইতে পারতেছি না? বুঝতেছেন আপনারা? ওই দায়িত্বটা কি উলামায়ে কেরামের আছে না? ওই দায়িত্বটাই আমরা পালন করতেছি। সেই দায়িত্বটা কি? এই উম্মাহকে বুঝানো, শত্রু মিত্র চিনানো, এই উম্মাহকে ঐক্যবদ্ধ করা, উম্মার বিজয়ের জন্য, শাহাদাতের জন্য এই উম্মাহকে ঐক্যবদ্ধ করা। যেই বড় শত্রু আমাদের উপর চেপে বসে আছে, এই শত্রু থেকে রক্ষা পেতে হলে এই দলাদলি, এই মতাদর্শিক আদর্শগত চিন্তা চেতনার তাফাররুক, দলীয় তাফাররুক, এই মতবাদ, একে অপরের সাথে হাতাহাতি মারামারি, মুসলমান এটা চলতে পারে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঈমানের দাবিতে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য। এই কনসেপ্ট প্রত্যেকটা মানুষের অন্তরে ধরায়া দেওয়া, এটা দায়ীদের দায়িত্ব। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আল্লাহ পাকের কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন, তোমাদের কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। আমরা একদিকে তার টেম্পল নির্মাণ করবার জন্য ইহুদিদেরকে তৈরি দেখতেছি, আর একদিকে অখণ্ড ভারত রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য হিন্দুত্ববাদীদেরকে দেখতেছি। প্রিয় মুসলমান, আমি জানতে চাই, বাবরি মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা কি এটা জানেন? কারা করছে এটা? শুধুমাত্র ভেঙ্গে চুরমার করে নাই, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করছে। করছে কি করে নাই? প্রিয় হাজিরিন, যারা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে, আল্লাহ না করুক এরা যদি সুযোগ পায় বাইতুল মুকাররম ভেঙ্গেও মন্দির বানাবে না? আমার কথা বুঝতেছেন? করবে কি করবে না? আপনাকে আরেকটা নিউজ দেই, আমরা এই নিউজগুলো জানিও না, পড়িও না, শুনতেও চাই না। আমাদের ওই কাশ্মীরের কিংবা ইসরায়েলের ফিলিস্তিনের গল্প একটু পরে হবে। একেবারে কাছাকাছি আসেন, আসাম, বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি আসাম। আসামে মুসলমানদের ঘর বাড়ি প্রায় প্রতিদিন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদের মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাঙালি বলে মুসলমানদেরকে আসাম থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে, খুব কাছেই। এবার আসেন আমাদের দেশ নিয়ে। তাদের একটা সাজানো গুছানো পুতুল ছিল বাংলাদেশে, যেটা ৭৫ পরবর্তী ৬ বছরে একেবারে ভারতের মোস্ট প্ল্যানে তারা এই পুতুলটাকে তৈরি করেছিল। ৭৫ থেকে ৮১ পর্যন্ত ৬ বছর ভারতে রেখে খাওয়াইয়া পড়াইয়া এই পুতুলটাকে বাংলাদেশে পাঠাইছিল, একেবারে আদর্শিকভাবে কিংবা ব্রেন ওয়াশ করে বাংলাদেশে পাঠাইছিল এই দেশের ইসলাম পন্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেই পুতুলটার নাম হলো শেখ হাসিনা। ৭৫ পরবর্তী ৬ বছর ভারতের রাইখা খাওয়াইয়া পড়াইয়া রয়ের প্ল্যানে তাকে শিখানো হয়েছে, তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে ইসলামপন্থীদের বিরুদ্ধে, এবং একে একে এদেশের ইসলামপন্থী সবগুলো দলকে, আলেম ওলামাদেরকে ধ্বংস করার যত নীল নকশা সব বাস্তবায়নের জন্য তাকে বাংলাদেশে আনা হয়েছিল। এবং আমি মনে করি ৮০% প্রায় সে করেও ফেলছিল। এদেশের ইসলামপন্থী দলগুলোর অবস্থান কি আপনারা দেখেছেন হাসিনা আমলে এদেশের ইসলামপন্থীরা, আলেমরা কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমরা আমাদের উপর কি পরিমাণে জুলুম করেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের একটা আয়াত আছে, ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতে চান, ও দুনিয়ার ষড়যন্ত্রকারীরা, এই দুনিয়ার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন,
নিশ্চয় আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। পরিকল্পনাকারী কে? ষড়যন্ত্রকারীরা কি জানতো 2 তারিখেও জানতো 5 তারিখ পালান লাগবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। 2 তারিখেও জানতো না, 2 তারিখ তো দূরের কথা, 5 তারিখেও মনে হয় খুব জানতো না যে একটু পর আমার পালাইতে হবে, না এলে কি রান্না করা খাবার পালাইয়া ছুঁয়ে যাইতে হয়। হ্যাঁ, রান্না করা আল্লাহর ধরা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর ধরা দেখছেন নি? আল্লাহ পাক এমন ধরা দিয়েছেন, রান্না করা খাবার খাওয়া যেতে পারে নাই। আমি তো মনে করি এর চাইতে বড় শিক্ষা জালেমদের জন্য আর কিছু হইতে পারে না। এর থেকেও যদি নতুন করে কেউ জালেম হওয়ার চিন্তা ভাবনাও করে, আমি একটা কথা প্রায় প্রোগ্রামে বলে থাকি, আজকেও বলি আমার প্রিয় ভাইকে সামনে নিয়ে। আমি একটা কথা প্রায়ই বলি, হাসিনা পালায়া যাওয়ার দৃশ্য এর চাইতে আরামদায়ক শান্তিদায়ক আর কিছু হইতে পারে না। কিন্তু আমি তার চাইতেও বড় খুশি বাংলাদেশের যুব সমাজ ফিলিস্তিনিদের মতো কামানের সামনে, বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে শিখছে। কেন খুশি জানেন? কারণ এটা নতুন করে কোনো জালেম হওয়ার বা জালেমদের জন্য এটা একটা শিক্ষা। আমি তো মনে করি খুব বেশি দিন যাবে না, এটা আমি একটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি দল মত কারো নাম বলবো না, কিন্তু খুব বেশি দিন যাবে না, আল্লাহ না করুক, নতুন কোনো জালেমের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগতে পারে। এই জন্য একটা কথা কি জানেন, আমার সবচেয়ে খুশির কারণটা এটাই যে উম্মার যুবকেরা জালিমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শিখছে। আলহামদুলিল্লাহ যে ভারত সহ পৃথিবীর সমস্ত জালেমদেরকে আমাদের দেখায় দেওয়ার সময় এসছে। আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভারত আমাদেরকে হুমকি দমকি দেয়, মাঝে মাঝে বলে চট্টগ্রাম দখল করবে, মাঝে মাঝে বলে কুমিল্লা দখল করবে। কুমিল্লা দখল করতে দিবেন? হ্যাঁ, কাঁটাতারের বেড়ায় মাঝে মাঝে জাকুনি দেয়। মুসলিম উম্মাহ, ও প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি তৈরি থাকো, শাহাদাতের তামান্না নিয়ে তৈরি থাকো। এমন এক তামান্না যে তামান্নায় ভারত কেন, আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর কোন সুপার পাওয়ারও মুসলমানদেরকে হারাতে পারবে না। এজন্য আমি বলি সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার কে? সুপার পাওয়ার তো স্রেফ আল্লাহ, লা ইলাহা। পৃথিবীর কোন পাওয়ারের যদি শক্তি থাকতো সব মুসলমানদেরকে দখলে নেওয়ার, তাহলে আফগানে রাশিয়া আমেরিকা সফল হইতো। সফল হয়েছে না ব্যর্থ? সফল হয়েছে না ব্যর্থ? ভারতও যদি বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা করে, আমি মনে করি হয়তো আমরা শহীদ হব, হয়তো আমাদের প্রজন্ম অনেকেই শহীদ হবে, কিন্তু বিইذনিল্লাহ কাম মিন ফিয়াতিন কলিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী বিজয়ী আমরাই হব। বিজয়ী কারা হবে? হয়তো আমরা শহীদ হব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এই বিজয়ের নায়ক হবে ইনশাআল্লাহ। শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত আছেন তো? আমার বক্তব্য প্রথম থেকে নিয়ে আমি চেষ্টা করতেছিলাম এটাই, হে প্রিয় মুসলিম উম্মাহ, আমি যেই শত্রুর কথা তোমাদেরকে বুঝাইতে চেয়েছি এতক্ষণ, যেই শত্রু আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের ইসলামকে, সব কিছুকে ধ্বংস করতে চায়, এই শক্তিটাই হলো বর্তমানে বাংলাদেশের জন্য, এই অঞ্চলের মুসলমানদের জন্য সবচাইতে ভয়াবহ শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত। এই হিন্দুত্ববাদী ভারত আমাকে, আপনাকে, আপনার আমার দেশকে, ঈমানকে, দ্বীনকে, সব কিছুকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এরা প্রস্তুত হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উম্মাহ, সীমান্তের বিভিন্ন কাঁটাতারের বেড়ায় আজকে বিভিন্ন সীমান্তে এরা, ওই যে কিছু প্রতিবেশী আছে না গায়ে পাড়া দিয়া ঝগড়া বাজায়, কিছু প্রতিবেশী থাকে না যে গায়ে পাড়া দিয়া কি করে ঝগড়া বাজায়, এইরকম গায়ে পাড়া দিয়া ঝগড়া করা প্রতিবেশীদের মতো আচরণ করতেছে
এই হিন্দুত্ববাদী ভারত। এরা আমাদেরকে যুদ্ধ যুদ্ধ ভয় দেখায়। কি করে? এদের মিডিয়ায় দেখলাম কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, এদের মিডিয়ায় এদের কতগুলো কামান আছে, বিমান আছে, এরপরে যুদ্ধ জাহাজ আছে, সাবমেরিন আছে, বাংলাদেশের কয়টা আছে, এগুলোর হিসাব দিতেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, এগুলোর হিসাব মিলায়া যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় না। আমি যদি রসুলের ভাষায় বলি, আল্লাহ রসুল বলেছেন ইমানদাররা হইল জিন্দা, ইমানদাররা, আর কাফেররা হইল মুর্দা। কাফেররা কি? ইমানদার। আমার রসুল বলেছেন। আচ্ছা বলেন তো, পুরা মাঠ যদি মুর্দা দিয়া ভরপুর আর একজন জিন্দা লোক, ওই পুরা মুর্দারা মিলে জিন্দার কি ক্ষতি করতে পারবে? হ্যাঁ, তাইলে ইমানদাররা কি? জিন্দা। ইমানদাররা বলেন না, ইমানদাররা। অতএব জিন্দা ইমান নিয়া জাপায়া পড়লে 313 জন হাজারো অস্ত্র শস্ত্রের বিরুদ্ধে বদরে বিজয়ী হয়েছিল না হয় নাই? ছোট্ট তালেবান যোদ্ধারা অল্প একটা বাহিনী নিয়ে, তালিব শব্দের অর্থ ছাত্র, তালেবান মানে ছাত্রদের দল, এই ছাত্রদের দল রাশিয়া আমেরিকাকে হারাইছে না হারায় নাই? সিরিয়ায় বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ বাপ পুতের ক্ষমতার 54-55 বছরের সব ধ্বংস ছোট্ট মুজাহিদের দল করছে না করে নাই? বাংলাদেশে আমাদের এই তরুণ প্রজন্ম হাসিনার 16 বছরের গদি নাড়াইছে না নাড়ায় নাই? সব কিছু মিলায় দেখেন তো, অস্ত্র শস্ত্র আর বাহিনী দিয়া বিজয়ী হওয়া যায়? হওয়া যায়? বোঝা গেল বাহিনী দিয়া বিজয়ী হওয়া যায় না, বরং আদর্শিকভাবে যারা সঠিক থাকে তারাই বিজয়ী হয়। আদর্শিক সঠিক হওয়া এটা খুব কঠিন জিনিস, মারাত্মক জিনিস। 10 জন আদর্শিক মানুষ, 10 জন আদর্শিক মানুষ পুরো পৃথিবীকে বিপ্লব ঘটায় দিতে পারে, পুরো পৃথিবীর সিস্টেমকে পরিবর্তন করে দিতে পারে। আদর্শ খুব কঠিন জিনিস। আদর্শ এমন এক জিনিস, যদি কোনো ব্যক্তি আদর্শিক হয়, সে চাকর হইতে পারে, তার মনিব তার আদর্শ গ্রহণ করতে বাধ্য। সে কর্মচারী হইতে পারে, তার পুরা ফ্যাক্টরির মালিক তার আদর্শ গ্রহণ করতে বাধ্য। অতএব আমরা ইসলাম নামক এমন এক আদর্শ পেয়েছি, গোটা পৃথিবী যে আদর্শের সামনে মাথা নত করতে বাধ্য। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলোচনা লম্বা করবার সুযোগ নেই। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইলাম, মেসেজটা হলো এই উম্মতকে এখন বুঝা, এই জাতিকে এখন বুঝা যে আমাদের সবচাইতে বড় শত্রু, যে শত্রু আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের ইমানকে, আমাদের দ্বীনকে ধ্বংস করে দিতে চায়, আমাদের আদর্শ থেকে আমাদেরকে একেবারে মূলোৎপাটন করতে চায়, এই শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী ভারত। এই শত্রুর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। দলাদলি, কাদা চোরাচুরি, একে অপরের বিরুদ্ধে দাঁড়ানো এখন মুসলমানদের কাজ নয়, মুমিনদের কাজ নয়। ঐক্যবদ্ধ হওয়া। মুসলিমদেরকে বলবো, প্রিয় যুবকদেরকে বলবো, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। ঐক্যবদ্ধ হব কেন? ইমানের জন্য, দ্বীনের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য। এই তরুণ প্রজন্মের যে ভাইরা আছে, এই ভাইদের কাছে আমাদের আহ্বান থাকবে এবং আপনাদের প্রতিও আমাদের মেসেজ থাকবে। যেহেতু ইউটিউবাররা অনেকে আছে, এই কথাগুলো যাবে, তাদের মাধ্যমেও সকলের প্রতি আমার একটা মেসেজ থাকবে। যেই ছেলেগুলো আমাদেরকে বিজয় এনে দিল, আপনাদের এলাকার ছেলে বলে বলছি না, সব যারা এই কাজটা করেছে তাদেরকে বিতর্কিত করা, তাদেরকে হেয় করা, এটা একটা নতুন ট্রেন্ডিং, যেটা আওয়ামী লীগ এবং তাদের দূষররা প্ল্যান করে করতেছে। কারণ এই বিপ্লবের সৈনিকদেরকে যদি মাইনাস করা যায়, এদেরকে যদি মেন্টালি কিংবা এদের সে আদর্শিক জায়গায় যদি এদের আঘাত করা যায় যে এরা দুর্নীতিবাজ, এরা এটা, এরা ওইটা, তাহলে তারা যে ঠিক ছিল, আওয়ামী লীগ সঠিক ছিল, এটাকে মানুষের সামনে প্রমাণ করা সহজ হবে। আপনাদেরকে আমি কথা বুঝাইতে পারছি? যারা এই বিপ্লবের অগ্রসেনানী, এই বিপ্লবে যারা একেবারে ফ্রন্ট লাইনে ছিল, প্রথম কাতারে ছিল, এদেরকে যদি দুর্নীতিবাজ, ভণ্ড কিংবা এরা খারাপ মানুষ, এটা জাতির সামনে প্রমাণ করা যায়, তাইলে আমরা ভালো ছিলাম, নাউজুবিল্লাহ, মানে আওয়ামী লীগ ভালো ছিল, এটা আওয়ামী লীগ প্রমোট করতে পারবে। এই চেষ্টাটা আওয়ামী লীগ করতেছে, এটা আওয়ামী লীগের দূষররা করতেছে। এবং এমন অনেক লোককে দেখা যাচ্ছে যারা অন্যান্য দলের, কিন্তু এরাও এই ছাত্র ভাইদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটানোতে লিপ্ত। প্রিয় জাতি,
প্রিয় এলাকাবাসী, আপনাদের প্রতি আমাদের একটা মেসেজ থাকবে। আচ্ছা বলেন, হাসিনা এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে আমাদেরকে জুলুম করে নাই? আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করে মারছে কি মারে নাই? স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারছে কি মারে নাই? আলেম ওলামাদেরকে মামলা দেয় কি দেয় নাই? শত শত আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করছে না করে নাই? আমার ব্যক্তিগতভাবে আমি কথাটা অনেক প্রোগ্রামে বলেছি, আমার কাপড় চোপড় খুলে মহিলাদের দ্বারা ছবি ভিডিও পর্যন্ত করছে এই সরকার। আমাকে বলেন, এই সরকার আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করছে কি করে নাই? আওয়ামী লীগ কিংবা হাসিনা সরকার দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমকে কারাগার থেকে হত্যা করে বের করছে কি করে নাই? দেশের টাকা বিদেশে পাচার করছে কি করে নাই? দেশকে ভারতের গোলাম বানাইছে কি বানায় নাই? এত এত অপরাধ। এই ছাত্রলীগ এমসি কলেজে সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করছে কি করে নাই? এই ছাত্রলীগ আমাদের ভাই আবরার ফাহাদকে ভারতের কথায়, হিন্দুত্ববাদীদের কথায় বুয়েটে আমাদের ভাই আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করছে কি করে নাই? কয়টা বলবো, এমন কোন অপরাধ আছে যেটার সাথে ওদের নাম নাই? বলেন আপনাকে, বলেন আমাকে। এই এত অপরাধের পরে এত জুলুম, আমি তো মনে করি আমরা যদি আল্লাহ পাকের কাছে হাজার হাজার লাখো লাখো সিজদা দিয়াও শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক এই জালিম থেকে যে আমাদেরকে পরিত্রাণ দিছে এটা শুকরিয়া আদায় হবে না। এই জন্য এই ভাইগুলোকে কৃতজ্ঞতা দিতে, এই ভাইগুলোকে এই জন্য সাপোর্ট দিতে, কিংবা এই ভাইগুলোর পক্ষে দাঁড়াতে আমি বা আমরা ন্যূনতম দ্বিধাবোধ করি না। ওই জালেমদেরকে প্রতিহত করবার জন্য তারা যে রিস্কটা নিয়েছে, আজকে আপনাদের সন্তান হাসনাত আব্দুল্লাহকে আপনারা নাও পাইতে পারতেন, সে শহীদ হয়ে যেতে পারত, নাও পাইতে পারতেন, কিন্তু জীবনের রিস্ক নিয়ে যে সমস্ত ছেলেরা, যে সমস্ত তরুণ তুর্কিরা আমাদেরকে এই হাসিনা নামক আওয়ামী লীগ নামক ভয়ঙ্কর জালিমদের থেকে দেশকে আল্লাহ পাক যাদের মাধ্যমে রক্ষা করলেন, আজকে তাদের বিরুদ্ধে কুৎসার ওঠানো, আজকে তাদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র খেলার মধ্যে তাদেরকে গুটির মধ্যে ফেলে দেওয়া, এই সমস্ত কাজে আমরা যেন কেউ শরিক না হই ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আখিরি পয়গাম,